বিএসসি ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চলমান আন্দোলনের সমাধানে সচিবালয়ে বৈঠকে বসেন উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের নেতৃত্বে গঠিত সুপারিশ প্রণয়ন কমিটি। ৭ সদস্যের এই কমিটি আন্দোলনরত দুপক্ষের সঙ্গে আলোচনা করে একটি নিরপেক্ষ সুপারিশ জমা দেওয়ার জন্য ১৪ সদস্যের ওয়ার্কিং গ্রুপ গঠন করে। আগামী ১ মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার কথা বলা হয়। কেন এই সমস্যাটা হচ্ছে এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপকদের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না, আমরা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। বৈঠক শেষে কমিটির সদস্য বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা রেজওয়ানা হাসান দুপক্ষকেই আলোচনার টেবিলে বসে সমাধানের পরামর্শ দেন। জানান, পেশাগত দাবির যৌক্তিকতা পরীক্ষা নিরীক্ষায় সুপারিশ প্রণয়নে কাজ চলছে। আন্দোলন যারা করেন তারা যেন জনদুর্ভোগের সৃষ্টি না করেন। তাদের যা বক্তব্য আছে লিখিত আকারে, যেহেতু এখন একটা ওয়ার্কিং গ্রুপ হয়েছে, এই ওয়ার্কিং গ্রুপের প্রধান হচ্ছেন আমাদের গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব। তার ফোন নাম্বার আমরা প্রেস রিলিজ মারফত জানিয়ে দেব। তাদের যত বক্তব্য আছে উনাকে জানিয়ে দেবেন, এবং যারা বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন তাদের একটা প্রতিনিধি দল সকল সময়ে সরকারের আমাদের সাথেও বসতে পারেন, ওয়ার্কিং গ্রুপের সাথেও বসতে পারেন, জনদুর্ভোগের সৃষ্টি যেন না করে। মেহেদী আজাদ মাসুম, বৈশাখী সংবাদ, ঢাকা।